নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে এমএ করছেন এবং এবছরে আপনারা সেকেন্ড ইয়ারে পড়েন, তো আপনাদের আমি যে লাস্ট মিনিট সাজেশনটা ইতিপূর্বে দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আমি 5, 6 এবং 8 নম্বর পেপার লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং আপনারা বেশিরভাগ স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিলেন যে রবীন্দ্র সাহিত্যর উপরে লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য। তো সেই অনুসারে আমি আপনাদের লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে চলে এসেছি। আশা করি আমার এই সাজেশান আপনাদের 70 থেকে 80% উপরে আপনারা কমন পেয়ে যাবেন। আর যে সকল ছাত্রছাত্রীরা আমাদের নবজীবন থেকে নোটস নিয়েছেন, আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা টোটাল যে নোটসটা আমি দিয়েছি নোটসটা ফুল কমপ্লিট করবেন, এতে আপনারা টোটালটাই কমপ্লিট পেয়ে যাবেন বা সাজেশানটা কমন পেয়ে যাবেন। ঠিক আছে। আর যে সকল স্টুডেন্ট এবছর এখন আপনারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন বা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই সাজেশান আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন। যখন অ্যাসাইনমেন্ট ছাড়বেন, অ্যাসাইনমেন্টের সমস্ত অ্যান্সার শিট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এছাড়াও আমি যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলোও আপনারা বাড়িতে বসে করতে পারবেন। চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে যদি বলে রাখি, যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করুন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আজকের যে প্রশ্নটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা দিয়ে আমি প্রথম শুরু করছি। সেই প্রশ্নটা হলো, এই নাটকটি সত্যমূলক। আবার বলছি, এই নাটকটি সত্যমূলক। এটা একটা কোটেশন বা একটা লাইন। রক্তকরবী নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ এই মন্তব্য গ্রহণের বা গ্রহণযোগ্য প্রয়োজনীয়তা সহযোগী দৃষ্টি বুঝিয়ে দেবেন। আমি কিন্তু যে প্রশ্নটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, যে সাজেশনটা টোটাল আমি বিগত 5 বছরের যে সাজেশন বা 5 বছরের যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমি কিন্তু রেডি করেছি। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন হলো, শ্যামলী কাব্যগ্রন্থে দ্বৈত কবিতাটির তাৎপর্য বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, হঠাৎ দেখা কবিতাটি প্রকাশিত যে কবি যে প্রেমভাবনা দিয়েছিলেন তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা উল্লেখ করুন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ যে রবীন্দ্র সাহিত্যের যে ধারা, এখানে সে গ্রন্থের স্বতন্ত্র যে নির্দেশ আলোচনা করুন। পরের প্রশ্ন, যে বৈষ্ণব কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের ভাবনা বিশেষত আলোচনা করুন। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পারলে স্টার মেরে নাও। সেটা হচ্ছে, ল্যাবরেটরি যে গল্প অবলম্বনে সোহিনী এবং নীলা, এদের যে দুটো চরিত্র আছে তাদের সেই চরিত্রের কতটা সার্থকতা সে সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন আসি, রক্তকরবী যে নাটক, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নাটক, এই নামকরণের যৌক্তিকতা বিচার করুন। এই প্রসঙ্গে যে যক্ষপুরী ও নন্দিনী, এই যে দুইটি নাম আছে, দুটো কতটা যুক্তিসঙ্গত বা সঙ্গতিপূর্ণ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। এই যে আগে এই দুটোর মধ্যে ভালো এই প্রশ্নটা আপনি পাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসছি, সোনাতরী কাব্যগ্রন্থে প্রথম ও শেষ কবিতার তাৎপর্য আলোচনা করুন। পরের প্রশ্ন, সেটা হলো, ইউরোপ ও ভারতবর্ষের জীবন দর্শনে যে বৈপরীত্য রবীন্দ্রনাথ দেখিয়েছেন তা পাঠিত প্রবন্ধে অবলম্বনে তা বিশ্লেষণধর্মী পর্যালোচনা করুন।
পরের প্রশ্ন আসছি, ছাড়পত্র অবলম্বনে রবীন্দ্রনাথের যে প্রকৃতির প্রীতি পরিচয় প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি সহ লিপিবদ্ধ করুন। ঠিক আছে, পরের প্রশ্ন আমি আসছি, সেটা হলো গোড়া যে উপন্যাস আছে সেই গোড়া উপন্যাসের যে বিনয় ললিতা ও যে উপকাহিনী যোজনায় সার্থকতা বিচার করুন। আর ছেলে ওদের দুজন সহ এদের দুজনের সম্পর্কে আপনাকে লিখতে হবে। পরের প্রশ্নে আমি আসি, এবং পরের প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ অনেক ছোট গল্প যে বিচ্ছিন্ন পত্রপৃষ্ঠ কীভাবে ছড়িয়ে আছে অন্তত একটি ছোট গল্পের দৃষ্টি সপক্ষ বিচার করে বুঝিয়ে দিতে হবে। মানে ছোট গল্প সম্পর্কে আপনাকে লিখতে হবে। পরের প্রশ্ন, সে অবলম্বনে শিবদাস সদন সমিতি রিপোর্ট এর তাৎপর্য লিখুন। পরের প্রশ্ন আমি আসছি, সেটা হলো প্রেমের যে বিচিত্র যে মনস্তত্ত্ব যে রবিবার ও শেষ কথা গল্পের প্রকাশ পেয়েছে তা পরিচয় দিন। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হলো, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, জীবন স্মৃতি। আপনারা নিশ্চয়ই পড়েছেন। জীবন স্মৃতি অবলম্বনে বাল্মীকির যে প্রতিভা রচনাটি বৈশিষ্ট্য সহ লিখুন। ঠিক আছে, জীবন স্মৃতিটা খুব ভালো করে করবেন। পরের প্রশ্ন আসছি, সঙ্গীত যে কোনো একটি গল্প অবলম্বনে ভাষা ব্যবহারে রবীন্দ্রনাথের আধুনিকতার যে পরিচয় দিন। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমি যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে রবীন্দ্রনাথের যে হিমালয় যাত্রা অভিযানে যে পর্যালোচনা করুন। পরের প্রশ্ন আসছি, পরের প্রশ্ন হলো রবিবার গল্পে প্রেম ভাবনা যে আধুনিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, জীবনস্মৃতি অবলম্বনে যে বালক পত্রিকার পরিচয় দিন। নেক্সট প্রশ্ন, ছিন্নপত্র প্রতিফলিত রবীন্দ্রনাথের যে মর্মপ্রীতির পরিচয় দিন। পরের প্রশ্ন, আর আমি অল্প দু একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে ঝুলন কবিতায় নামকরণের যে তাৎপর্য বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, 24 বছর বয়সে মৃত্যুর শোক রবীন্দ্রনাথ যে মানুষের যে অভিঘাত সৃষ্টি করেছিল তা জীবনস্মৃতি অবলম্বনে সেটা লিখুন। পরের প্রশ্ন, ধনতান্ত্রিক ব্যবহার যে ক্ষমতার শীর্ষক ছিলেন যে মকরকে তিনি একদিন পথে নেমে শ্রমজীবী মানুষের সঙ্গে রক্তকরবী নাটকের যে প্রেক্ষিতের বজায় এই পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। আর আজকেকার যে লাস্ট প্রশ্ন, গোড়া উপন্যাসের যে বরদা সুন্দরী ও হরিমোহিনীর ভূমিকা আলোচনা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো একটা বিষয় নিয়ে। নমস্কার।